আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা মনোনয়ন পেয়েছেন, খুব ভালো কথা। আমরা শরীফুদ্দীন জুয়েলের নেতৃত্বে ধানের শীষের বিজয়ের জন্য প্রোগ্রাম করছি। কেন, কোন সাহসে আমাদের কর্মীদের আপনারা নিষেধ করেন? এত বড় সাহস আপনাদের কে দিয়েছে? এই শরীফুদ্দীন জুয়েল ভাইকে নিয়ে দৌলতপুরের মাঠে ময়দানে 226টি গ্রামে গণসংযোগকালীন সময়ে অনেক হুমকি ধামকি শুনেছি, এবং আমাকে এত পরিমাণ হুমকি ধামকি দেওয়া হয়েছে যে আল্লাহ তাআলা অশেষ রহমতে দৌলতপুরবাসী এই হুমকি ধামকির ইতিমধ্যেই কিন্তু জবাব দিয়ে দিয়েছে। যিনারা হুমকি দেন, যিনারা চান, আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই, আপনারা কি পৃথিবীতে চিরদিনের জন্য এসেছেন? আপনাদেরও কিন্তু পালন করতে হবে, এবং আমরা আমাদের আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন, এক মুহূর্ত পর্যন্ত সময় থাকতেও আমাদের কেউ নিতে পারবে না, করতে পারবে না। সংগ্রামী বন্ধুরা, দৌলতপুর উপজেলা বিএনপিকে একটি পরিবার জিম্মি করে, পুঁজি করে বিভিন্ন সময় ব্যবসা করে আসছে, আপনারা কিন্তু সেটা স্পষ্টভাবে জানেন। বিগত আওয়ামী দুঃশাসনের সময় নৌকামার্কার ভোট চেয়েছেন কে? কোন বিএনপির নেতা? এজাজ আহমেদ মামুনের পক্ষে নৌকামার্কার উপজেলার প্রার্থীর পক্ষে কে ভোট চেয়েছে? আপনারা বলেন। তাহলে সেই নেতা কি করে আজকে বিএনপির একক অভিভাবক দাবি করেন? আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই বন্ধুরা আমার। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন যে বিগত 1/11-এর সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশনায়ক তারেক রহমানের সাথে বিশ্বাসঘাতকতা করে কে সংস্কারপন্থী হয়েছিলেন আপনারা কি জানেন? সে আজকে কি করে একক অভিভাবক সাজতে চান? চরম ইমেজ সংকটে পড়েছেন, চরম জনপ্রিয়তায় ধস নেমেছেন, হতাশায় নিমগ্ন হয়ে। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা মনোনয়ন পেয়েছেন, খুব ভালো কথা। আমরা শরীফুদ্দীন জুয়েলের নেতৃত্বে ধানের শীষের বিজয়ের জন্য প্রোগ্রাম করছি। কেন, কোন সাহসে আমাদের কর্মীদের আপনারা নিষেধ করেন? এত বড় সাহস আপনাদের কে দিয়েছে? বন্ধুরা আমার, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, কারুর হুমকি ধামকিতে মাথা নত আমরা করি না। শরীফুদ্দীন জুয়েল আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে ঢাকার রাজপথে এই খুনি হাসিনার বিরুদ্ধে যে সংগ্রাম করেছেন, সেই সংগ্রাম দৌলতপুরের মাটিতে আবার হবে, এবং বর্তমান সেই সংগ্রামের আবার হবে, এবং বর্তমান সেই সংগ্রামের